হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কি রান্না হবে, ফার্স্ট রান্নাটাই শুরু করছি রান্না দিয়েই। অফিস থেকে ফোন দিল যে ভুনা খিচুড়ি আর সরিষা ইলিশ রান্না করো। তো আমি সব কিছু রেডি করে নিলাম। তো এখন এই দিক দিয়ে আবার একটু চটপটে খেতে ইচ্ছা করলো, চটপটে ডাল উঠাই দিলাম, সাথে একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম। ভাবে মনে হচ্ছে না যে আজকে সারাদিন সিদ্ধ করলেও সিদ্ধ হবে। তো দেখা যাক পরবর্তী রেজাল্ট কী হয়, আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেবো সুন্দর করে। কিন্তু সরিষা ইলিশ ছাড়া রান্না করার কথা ছিল, কিন্তু প্রথমে উদ্যোগ নিয়েছিলাম হচ্ছে মাছ ভাজা করবো। তো সেই ক্ষেত্রে আমি লবণ তেল বলতেছি হলুদ লবণ মিক্সড করে রাখছি। তো ভুলে আমি মাছ ভাজা শুরু করে দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজকে নতুনভাবে সরিষা ইলিশ খাই। আপনারাও দেখেন যে কীভাবে আমি সরিষা ইলিশ ভেজে রান্না করতেছি। যাই হোক, কখনো ভেজে রান্না করবেন না, আপনারা কাঁচা ইলিশে সরিষা ইলিশ করবেন। আমার হচ্ছে ভুলের কারণে আমি সেটা করে নিয়েছি। তা কিছু করার নেই, নিজেরাই খাবো, সমস্যা নেই। এটা ভেজে নিচ্ছি, তবে হালকা করে ভেজে নিচ্ছি, কড়া ভাজি দিচ্ছে না আমি। তো এদিকে হচ্ছে আমি সরিষা ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে সাদা সরিষা এবং হচ্ছে কালো সরিষা, দুইটা মিক্সড করা ছিল। তা অনেকে এটা না ছেঁকেও খেয়ে থাকেন, তবে আমার কাছে দেখতে ভালো লাগে না। আমি পার্সোনালি এটা ছেঁকেই লিকুইড করে নিলাম। ওটা ওইভাবে আমি রান্না করবো, তো দেখতে থাকেন। এদিকে হচ্ছে মাছটা আমি ভেজে নিচ্ছি, ভেজে বলতে এপিট ওপিট করে নিচ্ছি, ওইভাবে ভাজি দিচ্ছি না। প্রচণ্ড গরম, গরমের মধ্যে আমি অস্থির হয়ে যাচ্ছি। আমার এই পাশের এসিটা হচ্ছে নষ্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি শান্তিতে রান্নাও করতে পারতেছি না, এই পাশে আসতেও পারতেছি না। ওই পাশে এসিটা অন করা থাকে, পরে অফ করে দরজাটা খুলে এই পাশে ঠান্ডা করি। তো এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, এটা সুন্দর করে ভেজে নেব। আমি এভাবেই রান্না করে থাকি পার্সোনালি সরিষা ইলিশ, কারণ আমার কাছে কাটাকাটি আবর্জনা মনে হয়। ভাজি টাজি এটার সাথে ঠিক আছে, কাটাকাটি কিন্তু আমার বোনার সাথে এভাবে ভালো লাগতেছে না, মানে সরিষা ইলিশের সাথে। তো এইদিকে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি যে মশলাগুলো ভিজে রাখছি ওগুলো দিয়ে দেবো। তো সাথে আমি একটু হালকা রসুন বাটা দিয়ে দিলাম। অনেকে রসুন পেঁয়াজ খায় না, কিন্তু আমি দিই অল্প পরিমাণে, ওরকম পরিমাণ না যে দিলে খুব বিচ্ছিরি লাগবে বা রসুন বা পেঁয়াজের গন্ধ এরকম কিছু না। আমি হালকা করে একটু অ্যাড করে নিলাম। মানে আমি সব ধরনেরই দিই, আদা আর হচ্ছে গরম মশলাটা ছাড়া ইলিশ মাছ আমি হালকা সব ধরনের মশলা একটু দিয়ে দিয়ে খেয়ে থাকি আর কি। এইদিকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে লবণ এভাবে দেন কেন, পড়ে যাবে। না, পড়বে না, আমি একটু সুন্দরভাবে ধরে রাখি। আমার কাছে চামচ টামচ দিয়ে লবণ টবণ আমি বুঝি না, ভালো লাগে না আমার কাছে। তো এদিকে কিন্তু মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি অল্প পরিমাণে একটু মশলা, এটা হচ্ছে 4 ধরনের মশলা: হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, মানে অল্প অল্প 4 ধরনের মশলা হচ্ছে আমি এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা অ্যাড করে নিলাম। কালারটা কিন্তু এর আগে দেখতে একটু খারাপ লাগছে, এখন কালারটা চলে আসবে সুন্দর। তবে আজকে আমি যে দুটো রান্নাই করছি, দুটো জানি ঝাল বলতে আমার কাছে ঠিক ছিল, কিন্তু আদার্স যারা খেয়েছে তারা খেতে পারেনি। মানে খাইছে ঠিকই, কিন্তু মিষ্টির পাশে রেখে খাওয়া লাগছে। হালকা একটু পানি অ্যাড করে নিলাম। অনেকে বলেন যে মুর্শিদপুর বা গোপালগঞ্জ দিকের মেয়েরা তো ঝাল খায় বেশি। আসলে কি, যে যেভাবে খেতে অভ্যস্ত। অনেকে বলেন কি যে চাষা ভুষারা ঝাল খায় বেশি, এরকম কোনো কথা না। এখানে আমাদের গ্রামে তো সবাই চাষা না, আমাদের এখানে ধনী গরিব মধ্যবিত্ত সবই আছে। যে যে অঞ্চলে যেরকম, অনেক জায়গায় আছে যে আরও বেশি ঝাল খায়। যেমন নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ কিন্তু অনেক ঝাল খায় আমাদের তুলনায়। তা তারা কি সবাই চাষা বসে? এটা আসলে ভুল। যে যেভাবে খেতে অভ্যস্ত। কালারটা কিন্তু সুন্দর চলে আসছে। প্যানটা হচ্ছে বারবার নড়াচড়া করতেছিল। এখানে কিন্তু মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর সাথে আমি পানি অ্যাড করে নিচ্ছি। আর কিন্তু কোনো পানি দেওয়া হবে না। এই পানির সাথে পরে মাছটা দিয়ে পরবর্তীতে হচ্ছে আমি সরিষার যে লিকুইড ওটা আমি পেস্টটা ওটা আমি অ্যাড করে নেব। অত ঝামেলা আর করবো না। দেখেন মাছটা কিন্তু সেভাবে ভাজা হয় না, আস্তে আস্তে হচ্ছে। আমি মাছটা নিয়েছিলাম ফরিদপুরের আড়ত থেকে, মানে আমাদের যে মাছ বাজার, যে হাজি শরীয়তুল্লাহ বাজার, ওখান থেকে। তা বললো যে মাছগুলো ডিম হবে, কিন্তু ওরকম ডিম হয় না, কোনোটা হয়নি, কোনোটা অল্প হয়েছে। এই মাছগুলো খেতে খুবই টেস্ট ছিল।
এদিকে হচ্ছে আমি সরিষা রিয়াটা মিক্সড করে নেব। মনে হচ্ছে গুঁড়ো দুধের মতো, মিল্ক পাউডার অ্যাড করলে যেমন ওই যে আপনার কনডেন্স মিল্ক যেটা একটু গোলালের যে কালারটা সেরকম কালার মনে হচ্ছে, কিন্তু না, এটা সরিষা। আলতো আলতো করে নেড়ে নেব, কারণ মাছটা অনেক নরম হয়ে আছে, তো এটাতে আমি কড়া ভাজি দিই যদি ভেঙে না যায়। মাছটা কিন্তু আমার অলরেডি ইলিশ মাছ, সরিষা ইলিশটা অলরেডি তৈরি হয়ে গেছে, মানে এখন পরিবেশন করলে হয়ে যায়, আর কিছু না। এখন উঠাই দেবো আমি ভুনা খিচুড়ি। তো এদিকে পাতিলে হচ্ছে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক তেলই দেওয়া হয়েছে, কিন্তু খুব বোঝা যাচ্ছে না। তো সাথে অ্যাড করে দিচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা আমি ব্যবহার করে থাকি। তেজপাতাটা আমার আপাতত নেই, এই জন্য আমি দুটাতে কাজ সারলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ নর্মালি একটু বেটেই দিতে ভাবলাম, খিচুড়ি তো খিচুড়ির সাথে একটু কেটেই দেই, এখানে এটা তো খিচুড়ির সাথে এই হয়ে যাবে, গলে যাবে খিচুড়ির সাথে। তো আমি সবসময়ের জন্য পেঁয়াজ ভাজি করলে একটু লবণ অ্যাড করে দিই, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজি ভাজি হয়ে যায়, মানে অনেক টাইম লাগে। তাহলে দিয়ে দিলাম হচ্ছে আমি রসুন এবং হচ্ছে আদা পেস্ট, এটার সাথে এটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে আসছে, পেঁয়াজটা ভাজতে হবে না, যেহেতু খিচুড়ির মধ্যে দিব, তো এটা আমি সুন্দর করে ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধ না থাকে। আমার কাঁচা গন্ধ থাকলে আমার খেতে ইচ্ছা করে না। অনেকে আছেন সব ধরনের মশলা একসাথে দিয়ে থাকেন, গুঁড়ো মশলা, বাটা মশলা, কিন্তু আমি গুঁড়ো মশলাটা একটু পরে অ্যাড করার চেষ্টা করি। এখন দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। এই মুহূর্তে আমি চাল ডাল অ্যাড করে দেবো, দিয়ে হালকা একটু ভেজে, কারণ এভাবে সুন্দর করে কড়া ভাজিটা দেওয়া যাবে না, কারণ আমার এক হাতে ফোন তো, আর এক হাতে এরকম নাড়াচাড়া করতে, কারণ এটা নাড়াচাড়া করতেছিল অনেক। তো আমি একটু ভেজেই তারপর আমি পানি অ্যাড করে দেবো। চাল ডালটা একটু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, একটু হয়ে যায়, কারণ সরাসরি দিলে এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে না। আমার এতক্ষণ এই গরমের মধ্যে কিচেনে থাকা সম্ভবই না। মশলাটা যাতে পড়ে না যায়, সেক্ষেত্রে আমি যে বাটিতে মশলা ছিল, মশলা ধোয়া বাটিতে আমি একটু পানি দিয়ে নিচে অ্যাড করে দিলাম। এখন আমি পুরো খিচুড়ির জন্য পানি অ্যাড করে দেবো, যতটুকু লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু ভোনা খিচুড়ি হবে অত পানি দেবো না। দিয়ে একটু হাই হিটে দিয়ে পরবর্তীতে আমি মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট রাখবো, তারপর লো হিটে দিয়ে দেবো, এতেই হয়ে যাবে। এখন আমি গরম মশলাটা অ্যাড করব, মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, কারণ অনেকে আছে যে হয়ে যখন যায় তখন গরম মশলাটা অ্যাড করে, কিন্তু আমি ওইভাবে অ্যাড করি না। আমার কাছে মনে হয় না যে সব জায়গায় গায়ে গায়ে লাগে, এই জন্য আমি একটু ভিজা ভেজা থাকতেই দিয়ে দেয়, যাতে সব জায়গায় পৌঁছায় যায়। আর অনেকে দেয় না, যে প্রথমে তো দেওয়া হয়েছে, তাই এলাচ দারচিনি এখন কেন দেবো, কিন্তু আমার ভালো লাগে, আমি দিই। চাইলে আপনারা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। খিচুড়িটা মাশাআল্লাহ আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এখন আমরা বেরিয়ে পড়লাম, আমরা একটা জায়গায় যাবো, মানে যাবো হচ্ছে আমার মামি শ্বশুরি বাসায়, মেজো মামির বাসায় যাবো। তো প্রচুর গরম, তো বলতেছিল ট্যাক্সি ডাকো, তো ট্যাক্সি ডাকলাম, আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। পথ কিন্তু 2-3 মিনিটের, কিন্তু গাড়িতে যাওয়া ছাড়া কোনো অপশন নেই, প্রচুর গরম। রাস্তার এই পাশ আর ওপাশ থাকি আমরা, তারপরে কিন্তু একটা রোড আছে, রোডটা পার হওয়া ঝামেলা দেখে আমরা এরকম যাওয়া হয় না, চলে আসলাম অলরেডি। এই যে আমাদের মিষ্টি পিসু সুন্দর করে যে আমাদের দেখতেছে কে আসছে কারা আসছে। দুইজন, ওর বয়স কিন্তু বেশি দিন না, 5-6 মাস। আর এটাই সাদাটা হচ্ছে ওর মা।
না ভাবি ভাত খাবো দেখতেছিল না। আর ওই কালোটা কিন্তু আমার খুব না মানে জ্বালাচ্ছিল আমার অন্যায় ছিল একটু ঝুনঝুনি ঝোলার মতো ঝুলনির মতো ওইটা ধরে ও সারাদিন খেলবে আমি যতক্ষণ ছিলাম 1.5 থেকে এই 2 ঘন্টা ততক্ষণ ওইটা তুই ওইটা কি নিয়ে হয়েছে? পড়েছিল। তো ভাইয়া দুই তিনবার এসে দেখে যে কি একটা যেন নিয়ে আসে দেখলে প্রচুর ভয় পায়। তো 2বার এসে ওরা থামাইছিল এরকম। তা ভাবি